নজর রাখবো পরবর্তী সংবাদে। সামান্য বৃষ্টিতে জলমগ্ন সোনামুড়া, জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে এই অবস্থা। এমনটাই অভিযোগ সোনামুড়া থেকে। তার সঙ্গে বৃষ্টির জল জমে রীতিমতো ক্ষতিগ্রস্ত সোনামুড়ার ধলিয়াই এবং ঠাকুরমুড়া এলাকা। যেমনটা খবর, এলাকার কার্যত যে জমি রয়েছে তা অপেক্ষাকৃত অন্যান্য জায়গার থেকে কিছুটা নিচু জমি। যুগ যুগ ধরে শুকা মরশুম, ধান চাষ, বর্ষার মরশুমে কম বেশি মাছ চাষ করেও আসছেন তারা, কিন্তু বর্তমানে যে বৃষ্টি চলছে তাতে করে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে ড্রেনের জল, নালার জল গিয়ে পড়ছে একেবারে নিচু জমিতে। আর তার ফলে জমি নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। প্রশাসনের উদাসীনতার অভিযোগও উঠে এসেছে। নিষ্কাশনী ব্যবস্থা সঠিকভাবে করে দেওয়ার দাবি। তবে শুধুমাত্র প্রশাসনকে গুরুত্ব নিলে হবে না, সাধারণ মানুষকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্লাস্টিক আবর্জনা থেকে মুক্ত রাখতে হবে, যে কোনো নিষ্কাশনী ব্যবস্থা, এমনটাও কিন্তু দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তবে শুধুমাত্র জল জমে বানবাসী অবস্থা তা নয়, এর পাশাপাশি সোনামুড়া জুড়ে একাধিক সমস্যা রয়েছে। বৃষ্টির কারণে বিদ্যুতের সমস্যাতে একেবারে ওষ্ঠাগত প্রাণ সেখানকার জনগণের। কি বক্তব্য সোনামুড়া থেকে উঠে এসেছে, অভিযোগ কি রয়েছে শুনবো। দলিয়া জলায় এখানে আমাদের ধান নিয়ে বহুত সমস্যার মধ্যে আছে আমরা এখন। গতকালকে বৃষ্টি আমাদের পুরো ধান নষ্ট হয়ে গেছে, জলের নিচে আছে। তারপর আমাদের এই যে নালার মধ্যে প্রচন্ড কাঁচরা ফেলাই আর নালাগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু এগুলো যদি পানি নামতো আমাদের অত সমস্যা হইতো না। ওই দেখেন এখানে প্রচন্ড লেবার আছে, সবার বহুত দূর থেকে নিয়ে এসে গাড়ি দিয়া। কিন্তু আমরা যদি এটার দিকে একটু বন্দোবস্ত করেন তাহলে আমরা একটু সুবিধা হইব। আচ্ছা, নালা তো পরিষ্কার করার কথা নগর পঞ্চায়েত, কিন্তু নগর পঞ্চায়েত এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তা আমাদের কিন্তু ধান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ধান কিন্তু জলের নিচে প্রচন্ড জল হয়ে গেছে। গতকালকার বৃষ্টি আমাদের নালা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের ধানের এই সমস্যা হতো না। আমরা কৃষকরা কি করে খামো? আমাদের কোনো চাকরি বাকরি নেই, আমাদের কোনো পয়সা নাই, আমরা গরিব মানুষ। আরো কিছু গরিব মানুষ লেবাররা কিন্তু আমরা ধানের কাটতে আছি। আপনার নালাটা একদম আবর্জনা ভর্তি হয়ে রয়েছে, নালে দিয়ে জল নামে না। আর দ্বিতীয় কথা নালের ইয়াটায় আরো আমরা ধানটা মার খাইছি, বুঝলেন? ধানটা মার খাইছি, নালের ইয়াটায় নালা দিয়ে জলটা নামতো তাহলে আমরা এত মার খাইলাম নইল, জলটাও কমে লইল, নালা ভর্তি হয়েছে গা। আর সবজি বাজারের কাছে দিন যে ব্রিজটা আছে না, এগুলো দিয়েও তারা মাটি ফালাইয়া, জলা দিয়ে মাটি ফালাইয়া নালায় তো সিপা করে লাইছে, এটা দিয়ে জল নামে না, নদীর জানা। এর থেকে আরো জলটা বাইরে গেছে বেশি। যদি নালাটা পরিষ্কার থাকতো তাহলে। আপনারা শুনলেন কৃষকদের অভিযোগ। সামান্য 2 থেকে 3 দিনে যে বৃষ্টি তাতেই জলমগ্ন হয়ে পড়েছে ধলিয়াই এবং ঠাকুরমুড়া কৃষকদের 12খানি জমি। ধান ক্ষেত একেবারে জলের তলায়, ক্ষেত জলের তলাতে চলে যাওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। নগর পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়নি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যার্থে, এমনটাই অভিযোগ উঠে আসছে কৃষকদের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।